নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমের একটি টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনারা এটি দেখতে পারবেন এবং এটি কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদও থাকছে না। আর এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেটি দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন। এবং যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যেহেতু এরা জেনারেল রিডিং, প্লিজ সবাই পজিটিভ থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন থাকতে পারি। আর টেনশন ফ্রি থাকুন, কারণ এটা কিন্তু কারোর জন্য স্পেসিফিকভাবে কিছু হচ্ছে না, তাই সিচুয়েশান অনুযায়ী যে যার এটা ডিপেন্ড করবে এবং সিচুয়েশান অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের রিডিংটি এর মধ্যে থেকে খুঁজে নেবেন, কারণ এটা জেনারেল রিডিং, এখানে সবার এনার্জি একসাথে থাকে। তাই যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে প্লিজ দেখবেন আপনারা এবং টেনশন ফ্রি থাকুন। আর যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, অথবা জন্মচোখে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের রিডিংয়ে আমরা যাব। আপনারা প্লিজ পজিটিভ থাকুন। Thank you universe, thank you dear spirit guides, thank you, thank you, thank you, thank you so much, thank you, thank you, thank you, thank you so much, thank you so much। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, কার্ডস পুরো জাম্প করে করে যাচ্ছে, জাম্প করছে। কার এনার্জি এটা আজকে? প্রচুর এক্সাইটেড মনে হচ্ছে। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। দেখি ইউনিভার্স কী রেখেছে আপনাদের জন্য। এই মুহূর্তে এটি কিন্তু আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনার এনার্জি। তো আপনার এনার্জিতে কী আছে দেখে নিই। এই মুহূর্তে কিন্তু আপনার মনে হচ্ছে পুরো সমস্ত কিছুর মধ্যে যেন আপনি ঝুলে রয়েছেন। কোনো দিকে কোনো রাস্তা পাচ্ছেন না, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। বাট হয়তো আপনার রিলেশনশিপেও ঝামেলা হয়ে গিয়ে থাকতে পারে, আপনার পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, কেরিয়ারের সমস্যা থাকতে পারে। মানে যে কোনো দিক থেকেই আপনার মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটিং লাইফ এবং কোনো দিকে কোনো রাস্তা পাচ্ছেন না। পুরো সব কিছুর মধ্যে আপনাকে ঝুলে থাকতে হচ্ছে পুরো। এবং সবথেকে বড় কথা, আগে যা কিছু আপনার সাথে ঘটে গিয়েছে, পাস্ট লাইফে যা ছিল, সেই সমস্ত কিছুকে আপনি লেট গো করতে পারছেন না, আঁকড়ে ধরে রয়েছেন। এবং সেই কারণে কী হচ্ছে বলুন তো, আপনার সাথে বারবার এই ব্যাপারগুলো রিপিট হচ্ছে এবং আপনি কোনো কিছুকে ট্রাস্ট করতে পারছেন না, কোনো প্রসেসকে ট্রাস্ট করতে পারছেন না, না আপনার পার্টনারকে, না আপনি আপনার জীবনকে, না আগামী দিনে আপনার জন্য যা অপেক্ষা করে আছে সেটাকে কোনো কিছুকে আপনি ট্রাস্ট করতে পারছেন না। এইটাই হয়ে যাচ্ছে আপনার পক্ষে সমস্যার ব্যাপার এবং সেই কারণে আপনি প্রচণ্ড পরিমাণে সব কিছুতে ডিমোটিভেটেড ফিল করছেন এবং কখনো কখনো আপনার পার্টনারের সাথে অযথাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে এই কারণে। তো দেখে নিই আপনার পার্টনার এনার্জিতে কী আছে। ওয়াও, পার্টনার কিন্তু ভীষণভাবে লয়াল এবং পার্টনার কিন্তু আপনার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট ব্যক্তি আমি দেখতে পাচ্ছি। পার্টনার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একজন মানুষ আপনার জীবনে। আপনি এ নিয়ে আপনি বিবাহিত হতে পারেন বা ম্যারিড বা আনম্যারিড যাই হন না কেন, বা ডিভোর্সি বা যাই হোক না কেন, আপনার সাথে যে মানুষটির সম্পর্ক রয়েছে বা যে মানুষটির কথা আপনি ভেবে রিডিংটি দেখছেন, সেই মানুষটি আপনার লাইফে ভীষণ একটা ইম্পর্টেন্স রয়েছে, একটা গুরুত্বপূর্ণ দিক তার আপনার জীবনে তার রয়েছে আর কি, উপস্থিতি, গুরুত্বপূর্ণ উপস্থিতি। এবং এই পার্টনার এই ব্যক্তি আপনার লাইফটাকে আপনার সাথে যখনই সময় কাটান বা আপনি যখনই এর কথা ভাবেন বা আপনি যখন এর সঙ্গে থাকেন, তখন আপনার মনে হয় যে
এই ব্যক্তিকে ট্রাস্ট করা যায়, সত্যি এই ব্যক্তিকে ট্রাস্ট করা যায়, এবং এই ব্যক্তি যেন আপনার জীবনটাকে বদলে দিতে পারে, এটা আপনার মনে হয় যে এই ব্যক্তির সাথে আপনি সুখী হতে পারেন, ভালো থাকতে পারবেন, মানে এইরকম একটা ধারণা আপনার রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়ে যায়, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, হয়তো পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে আপনার, অথবা এই ব্যক্তির হয়তো আমি বলবো কিছু কিছু অ্যাটিটিউড প্রবলেম রয়েছে, সেই সবের জন্য হয়ে থাকতে পারে যে আপনার মনে হয় যে এই ব্যক্তি হয়তো ওভার অ্যাটিটিউড শো করছে আপনাকে, হয়তো ডিসরেসপেক্ট করছে, এটা আপনার মনে হয়। কিন্তু এই ব্যক্তির মানে মন মেজাজ এমনই বা মন মর্জি এমনই যে তার তিনি না ঠিক এই ব্যাপারগুলো যে বুঝে করেন, ডিসরেসপেক্ট করছেন এটা নয়, ডিসরেসপেক্ট করতে চান না হয়তো, কিন্তু তার অ্যাটিটিউড প্রবলেম রয়েছে, অর্থাৎ তিনি কোন কথাটা কিভাবে বলতে হয় সেটা অনেক সময়তেই কিন্তু ভুলভালভাবে, ভুল জায়গায় বলে বসেন, যে কারণের জন্য আপনাদের মধ্যে সমস্যা অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো যাই হোক, এই ব্যক্তিও কিন্তু নিজের কেরিয়ারে বেশ ভালোই উন্নতি করছেন, এবং তিনিও চান জীবনটা আপনাকে নিয়ে কাটাতে। মোটামুটি এই ব্যক্তি কিন্তু আপনার জন্যে মোটামুটিভাবে ভাবনা চিন্তা করেন। তো দেখি, ইয়েস, নাইট অফ কাপস, এই ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ে, আমি যে বললাম আপনাকে নিয়ে ভাবে, এবং সেই সাথে সাথেও কিন্তু আপনাকে একটা দুর্দান্ত রকম সারপ্রাইজ দিতে চাইছে, বা দুর্দান্ত রকম কোনো প্রস্তাব দিতে চাইছে, যাতে আপনাদের মধ্যে এই রকম যে ঝগড়াঝাটি অশান্তি মাঝে মধ্যেই হয়, আপনি যে ব্যাপারটাকে লেট গো করতে পারেন না, সিচুয়েশনটাকে ঠিক মতনভাবে কী বলবো মানে হ্যান্ডেল করতে পারছে না, এই যে ব্যাপারটা চলছে, তিনি তার জন্য একটা প্রস্তাব দিতে চাইছেন, যাতে আগামী দিনে আপনাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ কিছু না হয়, এবং আপনারা হ্যাপি লাইফ কাটাতে পারেন। তার জন্য একটা দুর্দান্ত রকম ধামাকেদার প্রস্তাব তিনি আনতে চলেছেন, ইয়েস। এবং তিনি মনে করেন যে তার এই প্রস্তাব জীবনে আপনার জন্য খুব উপকারী হবে, এবং আপনার জন্য শুধু কেন, আপনাদের দুজনের জন্যই খুব উপকারী হবে। এবং এই যে বললাম অ্যাটিটিউড প্রবলেম আছে না এই ব্যক্তির, সত্যি অ্যাটিটিউড প্রবলেম আছে, এই ব্যক্তি একটু কি বলবো, একটু সেকেলে মানসিকতা রয়েছে, কারণ তিনি মনে করেন যে তিনি একটু জেদ, অহংকার, এই ব্যাপারগুলো তার মধ্যে বেশি রয়েছে, মানে গর্ব অহংকার ব্যাপারটা বেশি রয়েছে। হয়তো তিনি কোনো রকম হাই স্ট্যাটাসে বিলং করেন, এমন কোনো হাই ক্লাস বা হাই স্ট্যাটাসে হয়তো তিনি বিলং করেন, যে কারণে হয়তো তার এই গর্ব অহংকার এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে মানে জন্মগতভাবে তিনি এগুলো বহন করে চলেছেন বহুদিন ধরে, এবং যেগুলো কোনো দিন বদল হবে না, হয়তো কমতে পারে সিচুয়েশনের খাতিরে বা রিলেশনটাকে ঠিক রাখার খাতিরে কমতে পারে, কিন্তু কখনো দূর হবে না, কারণ ইনবর্ন এটা ব্যাপারটা তার মধ্যে। এই যে অযথা এই যে অ্যাটিটিউড শো করা, অযথা এই যে গর্ব অহংকার দেখানো লোককে, বা নিজে যেটা করব সেটাই ঠিক, নিজে যেটা ভাবছি সেটাই ঠিক, এই যে মানে নিজের সম্পর্কে যে অহংকার, আত্ম অহংকার, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে বরাবরই বেশি, ঠিক আছে। এবং এই ব্যক্তি কিন্তু তার পাস্ট লাইফকে ভুলে সম্পূর্ণ রকমভাবে আপনার প্রতি কিন্তু তিনি মনোনিবেশ করতে চাইছেন, সম্পূর্ণ রকমভাবে আপনার প্রতি কিন্তু মনোনিবেশ করতে চাইছেন। পাস্টে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, অতীতে আপনাদের মধ্যে যাই ঘটে থাকুক না কেন, সেই ঘটনাকে ভুলে, সম্পূর্ণ রকমভাবে ভুলে কিন্তু তিনি আপনার সাথে ভালোভাবে জীবনটাকে কাটাতে চাইছেন। এবং আমি বলবো এটা একটা তার লাইফের ক্ষেত্রে একটা ম্যানিফেস্টেশন, যে আপনাকে জীবনে নিয়ে চলা, এবং এই যে জীবনে এই যে সম্পর্কটা তার জন্য, এটা কিন্তু তিনি ম্যানিফেস্ট করে চলেছেন, তিনি কিন্তু ম্যানিফেস্ট করেছেন এই সম্পর্কটাকে বহুদিন ধরে, এবং তার ম্যানিফেস্টেশন কিন্তু কি বলবো, খুব ভালোভাবে তিনি করছেন, খুব পজিটিভলি তিনি সব কিছু ব্যাপারটাকে দেখছেন, যে কারণে কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবে এগোচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে তিনি বায়াসড থাকেন, কিছু কিছু ক্ষেত্রে তার হার্ট চক্র ব্লক থাকে, অনেক সময় ডিসিশন তিনি করতে পারেন না, এবং তিনি ভাবেন যে এই ডিসিশনটাই ঠিক ডিসিশন করে, অনেক সময় কিন্তু ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত তিনি জীবনে নিয়ে বসেন। এবং এই ব্যক্তি কিন্তু
ভীষণভাবে আমি বলবো ওই যে মানসিকতা, সেকেলে মানসিকতা একটু রয়েছে যে আমি যেটা ভাবছি ঠিক ভাবছি, আমি যেটা করব সেটাই ঠিক করব, মানে আমার সিদ্ধান্তটাই ঠিক সিদ্ধান্ত হবে, এরকম কিছু কিছু ভুলভাল ধারণা আছে। বাট এই মানুষটি কিন্তু লয়াল। ছোটোখাটো ঝগড়া অশান্তি আপনাদের মধ্যে থাকলেও কিন্তু লয়াল। হ্যাঁ, এই ব্যক্তি প্রচণ্ড আশাবাদী, জীবনে ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলেন, ভীষণ পরিমাণে আশাবাদী, এবং ডে ড্রিমিং করেন, ওভার থিঙ্কিং অবশ্যই অবশ্যই করেন। আমি বলবো ওভার থিঙ্কিং করেন, তিলকে তাল করে দেখা এনার স্বভাব আছে, এটা কিন্তু আপনি জেনেই রাখুন। তিলকে তাল করা শুধুমাত্র কোনো নেগেটিভ থিঙ্কিংয়ের ক্ষেত্রে আমি বলছি না, যে কোনো জিনিসকে, মানে যে কোনো জিনিসকে তিনি এতটাই বাড়িয়ে ভাবতে বসেন যে সব কিছু কিন্তু অনেক সময় কন্ট্রোলের মধ্যে থাকে না তার। সব কিছু কিন্তু তার অনেক সময় কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকে না, তিনি এমনই সব কিছুকে নিজের এর মধ্যে দেখেন। তো ওই যে বললাম, ডে ড্রিমিং করতে ভালোবাসেন, অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ভুল হয়, কোন দুটো জায়গার মধ্যে তিনি আটকে যান, অর্থাৎ এইটা করবো না ওটা করব, মানে এরকম একটা সিচুয়েশন, আইদার অর সিচুয়েশনে তিনি কিন্তু খুব অনেক সময়তেই ফেসে থাকেন। এবং এমন ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তিনি এমন একটা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, হঠকারী সিদ্ধান্ত, যার কারণে কিন্তু আপনাদের মধ্যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়ে যায়। বা হুট করে একটা কিছু এমন একটা উটকো কথা বলে দিলেন যেটা আপনার হয়তো মনে লেগে গেল, এই ব্যাপারগুলো কিন্তু হয়তো তিনি ওটা মিন করতে চাননি, কিন্তু তিনি এটা করে বসেন। এবং বারবার কতই বা আপনি তাকে বুঝবেন, অনেক সময়তেই এমন সিচুয়েশন হয় যে খারাপ লাগে, কষ্ট হয়, এবং তখন আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। বাট এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে আপনাকে আঘাত করবার জন্য কিন্তু কিছু করেন না। এবং তিনি এই মুহূর্তে কিন্তু সব ব্যাপারটাকে এবার মিটিয়ে ফেলতে চাইছেন। আপনাদের মধ্যে যে প্রবলেমই থেকে থাকুক না কেন, যে ঘটনাই হয়ে থাকুক না কেন, তিনি পুরো ব্যাপারটাকে কিন্তু মিটিয়ে ফেলতে চাইছেন। তিনি চাইছেন যে একটা সত্তর এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক, কারণ তিনি নিজে একটা দারুণ প্রস্তাব নিয়ে আপনার কাছে আসতেন। তিনি চাইছেন যে ব্যাপারটাকে আপনারা যাতে মিটিয়ে ফেলেন এবং আপনারা একসাথে সুন্দরভাবে যাতে জীবনটা কাটাতে পারেন, তার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে আসছেন। দুর্দান্ত রকমের প্রস্তাব একটা আসছে তার ক্ষেত্র থেকে, তার দিক থেকে একটা দুর্দান্ত প্রস্তাব আসছে আপনার জন্য। এবং হয়তো আপনার মনে হতে পারে যে এটা এটার এমন কি ব্যাপার, বাট এটা কিন্তু অনেকটা ম্যাটার করে এই মানুষটার ক্ষেত্রে, যে তিনি শুধুমাত্র আপনাকে নিজের মনের কথাটা উজাড় করে দেওয়ার জন্য, নিজের সম্পর্কে যা কিছু তিনি এতদিন শো করেছেন, অর্থাৎ তিনি তো আপনাকে শুধুমাত্র নিজের খারাপ দিকটাই দেখিয়েছেন, যে রাগ করা, অভিমান করা, উল্টোপাল্টা কথা বলে দেওয়া, ওভার থিঙ্কিং করা। বাট তিনি যে আপনাকে কতখানি ভালোবাসেন আপনি হয়তো সেটা আন্দাজও করতে পারবেন না, তিনি কতখানি আপনাকে ভালোবাসেন। এবং সেই ভালোবাসাটা, সেই আপনার প্রতি যে অত্যন্ত আবেগ, আকর্ষণ, সেটা কিন্তু তিনি নিজের মনের কথা আবার কিন্তু খুলে বলতে চলেছেন। এবং এটা কিন্তু একটা আমি বলবো যে আশ্চর্যের বিষয়, যে তিনি এত দিনেও নিজের মনের কথাটা আপনাকে কেন খুলে বলেননি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো তিনি নিজেও কনফিউজ ছিলেন, এই যে বললাম কনফিউশন, যে বুঝতে না পারা, সঠিক সিদ্ধান্ত নিতে পারা, নিজেও কিন্তু কনফিউজ ছিলেন যে কি করবেন তিনি, এই রিলেশনশিপটা কি সত্যিই টিকবে নাকি টিকবে না, মানে এটাই কিন্তু তার বারবার মনে হতো যে কি করা উচিত তার রিলেশনশিপ সম্পর্কে। কিন্তু আজকে ডেটে তিনি এত কিছু ঝগড়াঝাটি হয়ে যাওয়ার পর, এইভাবে মান অভিমান আপনাদের মধ্যে হওয়ার পর কিন্তু তিনি বুঝতে পারছেন, আপনার গুরুত্বটা বুঝতে পারছেন, এবং বুঝছেন যে আপনার সাথে কিন্তু তার একদম মনটা কোথাও জড়িয়ে গিয়েছে, এবং তিনি চাইলেও কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারবেন না, যাই হয়ে যাক না কেন তিনি কিন্তু আপনাকে ছাড়তে পারবেন না। এবং সেই কারণে কিন্তু তিনি বারবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে যাতে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা যায়, এই সম্পর্কটাকে একটা নতুন ভাবে, নতুন মোড়কে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সুন্দরভাবে। তো তিনি কিন্তু এটা বারবার চাইছেন, এই কনফিউশন সমস্ত কিন্তু তিনি দূর করতে চাইছেন। হয়তো তিনি, আপনি বলবেন যে আগামী দিনেও তিনি এরকম উল্টোপাল্টা করবেন, করতে হয়তো পারেন, কিন্তু তিনি যখন নিজে থেকে সচেষ্ট হয়ে ব্যাপারটাকে চাইছেন, নিজে থেকে যখন এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তখন আমি বলবো যে তার কোথাও না কোথাও একটা গিল্টি ফিলিংও নিশ্চয়ই রয়েছে, এবং যে কারণে কিন্তু তিনি এই ব্যাপারটাকে কিন্তু একটা নিষ্পত্তি চাইছেন, যে গিল্টি ফিলিং, যে খারাপ লাগা, কষ্ট লাগা, সেই ব্যাপারটা থেকে কিন্তু মুক্তি চাইছেন। তিনি চাইছেন যে ভালোভাবে আপনারা যাতে জীবনটা কাটাতে পারেন, এটাই কিন্তু তার একমাত্র উদ্দেশ্য বলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। এবং এটা আমি কোনো রকমই
এটাকে অসৎ উদ্দেশ্য বলতে পারি, এটাকে সৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্যে তিনি এটা করতে চাইছেন, যে যাতে একসাথে দুজন ভালোবাসার মানুষ যাতে এক হয়ে জীবনটা কাটাতে পারেন, এটাই তার একান্ত ইচ্ছা জীবনের। দেখি আর কি আছে, আর কি চাইছেন তিনি। ওকে, হয়তো আপনার মনে হয়ে থাকতে পারে যে ব্যক্তি হয়তো ট্রাস্ট করা যায় না, এই ব্যক্তি আপনাকে এর আগে কষ্ট দিয়ে গেছে, দুঃখ দিয়ে গেছে। এবার এই ব্যক্তি কিন্তু এবার নিজের সমস্ত কিছুকে কিন্তু বুদ্ধি করে পুরো সিচুয়েশনটাকে কিন্তু হ্যান্ডেল করছেন। তিনি এই সিচুয়েশনটাকে, অর্থাৎ এই জীবনটাকে, এই এই আপনাদের সঙ্গে যে এই রিলেশনশিপ, এটাকে কিন্তু তিনি মানে মন প্রাণ দিয়ে কিন্তু ম্যানিফেস্ট করছেন। ঈশ্বরের কাছে তার একমাত্র চাহিদা কি, যাতে এই সম্পর্কটা ভালো হয়ে যায় আবার। এবং তার জন্যে তিনি নীরবে নিভৃতে অনেক চিন্তাভাবনা করেছেন, অনেক আইসোলেটেড থেকেছেন। তিনি চিন্তা করে দেখেছেন না, আপনাকে ছেড়ে যাওয়া তার পক্ষে কখনো সম্ভব নয়। সে মরে যাবে তবু ছেড়ে যেতে পারবে না, কারণ এটা তার জন্য একদম নেক্সট টু ইম্পসিবল। কারণ তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন, প্রকৃতপক্ষে তিনি আপনাকে ভালোবেসেই ফেলেছেন। এটা তিনি রিয়েলাইজ করতে পেরেছেন অনেক দেরিতে। আপনার হয়তো মনে হয়েছিল যে আগের বার আপনাকে হয়তো কষ্ট দিয়ে চলে গিয়েছিল, সে আসেনি, এখনও অবধি কথা বলছে না। বাট এই সমস্ত ব্যাপারটা যেটা আপনার প্রতারণা বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা প্রতারণা নয়। তিনি কোনোভাবেই কিন্তু কি বলবো, প্রতারণা করেননি। তিনি প্রচণ্ড পরিমাণে লয়াল, আপনার প্রতি কিন্তু নিষ্ঠাবান, এবং তিনি চান আপনাকে নিয়ে জীবনটা কাটাতে। শুধু তার মধ্যে ক্ল্যারিটির অভাব ছিল, এবং ক্ল্যারিটির অভাব থাকার কারণে কিন্তু তিনি এই ধরনের ভুলভাল ডিসিশন কিন্তু তিনি নিয়েছেন। আজকের ডেটে তিনি কী চান, আজকের ডেটে কিন্তু তিনি হ্যাপি ফ্যামিলি চান, হ্যাপি এন্ডিং চান আপনার সাথে, হ্যাপি এন্ডিংটা আপনার সাথে দেখতে চান। তিনি জীবনটা খুব ভালোভাবে সুন্দরভাবে কাটাতে চান। এবং দ্য লাভার্স কার্ড, এটা তো আশারই ছিল। তার যে স্বভাব চরিত্র আমি দেখতে পাচ্ছি, আপনার প্রতি যে ডেডিকেশন আমি দেখতে পাচ্ছি, এই কার্ডটা আশারই ছিল। অর্থাৎ আপনাদের মধ্যে সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর হতে চলেছে। এবং তিনি শুধুমাত্র ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন, ফ্যামিলি লাইফ চাইছেন আপনার সাথে, এবং ম্যানিফেস্টেশন সত্যি মানে হ্যাটস অফ টু হিম। যেভাবে এইভাবে কেউ ম্যানিফেস্ট করতে পারে একটা সম্পর্ককে, একটা মানুষকে, এটা তাকে দেখে শেখা উচিত। তিনি সত্যিই অনুতপ্ত, তিনি সত্যিই যা করেছেন তার জন্য তিনি সত্যি অনুতপ্ত হয়েছেন, এবং যে কারণে তিনি বারংবার চাইছেন যে না, এই রিলেশনটাকে ঠিক করতেই হবে, যাই হয়ে যাক না কেন জীবনে, যাই হয়ে যাক না কেন জীবনে, তিনি আপনাকে কখনো ছাড়তে পারবেন না। এটা কিন্তু তার একান্ত চাহিদা ঈশ্বরের কাছে। তাই তিনি মন প্রাণ ঢেলে কিন্তু আপনাকে চাইছেন, আপনাকে ম্যানিফেস্ট করছেন। তিনি যেভাবে হোক আপনাকে মানে কি বলবো, মানিয়ে তিনি আবার জীবনটাকে একসাথে ভাবতে চাইছেন। এবং এখানে হয়তো কেউ হয়তো তাকে উস্কানি দিয়েও থাকতে পারে, যে এই সম্পর্কটা ভালো নয় বলে অতীতে হয়তো তাকে কান ভাঙিয়ে থাকতে পারে। বাট তিনি এই সমস্ত কিছুকে পেছনে ফেলে কিন্তু তিনি আবার নতুন করে কিন্তু জীবনটাকে আপনার সাথে দেখতে চাইছেন, এবং তিনি খুব ভালোভাবে কিন্তু ব্যাপারটাকে মানে এবার খুব ভালোভাবে সম্পর্কটাকে তিনি মানে বহন করবেন। খুব সম্পর্কটার যে কি বলবো পবিত্রতা, সেটা রক্ষা করবেন খুব সুন্দরভাবে। মানে লিটারালি তিনি শপথ নিয়েছেন যে তিনি যাই হয়ে থাকুক না কেন, আর তিনি আপনাকে হারিয়ে যেতে দেবেন না। তিনি আপনার সাথেই বাকি জীবনটা কাটাতে চাইছেন। তো এই ছিল আজকের রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকুন।